হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে। অবশেষে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে লাল সতর্কবার্তায় প্রবল বৃষ্টি, আর দক্ষিণবঙ্গ প্রচণ্ড বজ্রপাত এবং ঝড় বৃষ্টি এগিয়ে আসছে। 3 দিন মূলত প্রচণ্ডভাবে সতর্কবার্তা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে রয়েছে, আর উত্তরবঙ্গের 5টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তাই আগামীকাল বিশেষ করে 27 জুন শনিবার থেকে কোথায় কেমন পরিবর্তন আসছে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছে এই ভিডিও থেকে। প্রথমেই যে খবরটি আপনাদের দেব, উত্তরবঙ্গে লাল সতর্কবার্তা, সেটা 27 তারিখ থেকে রয়েছে শনিবার থেকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর অতি ভারী থেকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলাতে। সঙ্গে বজ্রপাত, 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও প্রচণ্ড ঝড় বৃষ্টির খবর রয়েছে। দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশও প্রবল দুর্যোগ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, ঝড় বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে পারে শনিবার, এই যে কথাটা বললাম আপনাদের, এটা উত্তরবঙ্গে শনিবার রাতের দিকে এরকম সিচুয়েশন বা পরিস্থিতি থাকতে পারে। কিন্তু শনিবার 27 জুন তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হবে, দক্ষিণবঙ্গের জন্য যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি তো হবেই, তার মধ্যে বিশেষ করে রয়েছে ঝাড়খণ্ডে বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বজ্রপাতের সম্ভাবনা বেশি রয়েছে। সঙ্গে পশ্চিম বর্ধমানে বজ্রপাতের সম্ভাবনা যথেষ্ট বেশি থাকছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি সমস্তটাই স্থানীয়ভাবে হবে, কোনো রকম সিস্টেম এই মুহূর্তে বিরাটভাবে কার্যকরী নয়। তবে যেটা আমরা জেনেছিলাম, একটি অক্ষরেখা বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে ঝাড়খণ্ডের ওপর দিয়ে। তবে তার জন্য যে বিরাট প্রচণ্ডভাবে প্রভাব থাকবে সেটা নয়, তবে তারও প্রভাব রয়েছে। সঙ্গে স্থানীয়ভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, এমনটাই কথা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আগামী কয়েকদিনে এই জলীয় বাষ্প ঢোকার পরিমাণটা আরও বেড়ে যাবে দক্ষিণবঙ্গে, যার ফলে বৃষ্টি আরও বাড়বে। আর উত্তরবঙ্গে আরও দক্ষিণবঙ্গের থেকেও জলীয় বাষ্প ঢুকবে, যার ফলে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং 27 তারিখে অন্যান্য জেলাগুলোতে কি হবে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই যে জেলাগুলোর নাম বললাম দক্ষিণবঙ্গে, এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলা অনেক রয়েছে, সেখানেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কোনো জায়গায় হতেও পারে, নাও পারে, এমনটাই তথ্য রয়েছে। 28 তারিখের যা তথ্য রয়েছে, 28 তারিখে প্রবলভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা 28 তারিখে নেই। 28 তারিখে যেটা বলা হয়েছে, মূলত পশ্চিম দিকের জেলা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 24 পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। এটা রয়েছে মূলত দক্ষিণবঙ্গের জন্য আপডেট। তো অন্যান্য জেলাগুলোতে কোথাও হবে কোথাও হবে না, 28 তারিখের এই খবর রয়েছে। প্রথমে দক্ষিণবঙ্গের আপডেটটা একবার জানিয়ে দিই। 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বড় পরিবর্তনের সূচনা। তবে 29 তারিখ থেকে জুন মাসে সোমবার থেকে আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ব্যাপক দুর্যোগ ঘনিয়ে আসছে। কারণ 29 এবং 30 এই দুটো দিন বলা হয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রপাতের পরিমাণ খুবই বেড়ে যাবে। বিশেষ করে যে জেলাগুলোর নাম বলা হচ্ছে, যেমন একটু ভারী বৃষ্টি হতে পারে, মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে এই জেলাগুলোতে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি থাকছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান জেলা, উত্তর 24 পরগনা, হুগলি এই জেলাগুলো এবং বাঁকুড়া এই জেলাগুলোতে বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি অন্যান্য জেলাগুলোতে যে বজ্রপাত হবে না তা নয়, সেখানেও চলবে। তবে এই জেলাগুলোতে তীব্রতা বেশি থাকবে, যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম। তবে 29 তারিখের পর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 30 তারিখের যা খবর রয়েছে, 30 তারিখে প্রত্যেকটা জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। সেখানে যা জানা যাচ্ছে, প্রত্যেকটা জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান সর্বত্রই অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। এখানে প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ থাকবে। বজ্রপাতের সম্ভাবনা প্রত্যেকটা জেলার দিকে বেশি থাকবে। তো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা বজ্র যে মোডটা রয়েছে সেখানে একবার যাই, তো সেখান থেকে বুঝতে পারবো। দেখতেই পাচ্ছেন যে সমস্ত জেলাগুলোতে বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি রয়েছে, তার মধ্যে রয়েছে হুগলি জেলা, পূর্ব বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে নদিয়া, এছাড়া মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতে বজ্রগর্ভ মেঘ প্রচণ্ডভাবে তৈরি হবার সম্ভাবনা রয়েছে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। সুতরাং দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগ 29, 30 এবং জুলাই মাসের 1 তারিখেও প্রত্যেকটা জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপট, বজ্রপাতের দাপট থাকবে। আর ঝাড়খণ্ডের, বিশেষ করে ঝাড়খণ্ডেও
প্রচণ্ড দাপট থাকবে। তবে আজকে ঝাড়খণ্ডে বজ্রপাতের সম্ভাবনা বিশেষ করে সেরকম না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি কোনো কোনো জায়গায় হবার কথা ছিল। তবে আগামীকাল শনিবার ঝাড়খণ্ডে বজ্রপাতের সম্ভাবনার অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে 30 তারিখ 1 তারিখেও বজ্রপাত সহ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 1 তারিখে জুলাই মাসেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে দেখতেই পাচ্ছেন সেখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, কলকাতা সহ 15টি দক্ষিণবঙ্গের জেলাতেই 1 তারিখ পর্যন্ত এরকম দুর্যোগ চলবে। 2 তারিখ থেকে কি কোনো পরিবর্তন হতে পারে? 2 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিছুটা 2 তারিখে পরিবর্তন এলেও, বৃষ্টি কমলেও আবার কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপের জন্য আরও বৃষ্টি বাড়তে পারে। দেখতে পাচ্ছেন যেটা আপনাদের গত কয়েকদিন ধরে বলছিলাম যে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ দানা বাঁধছে, সেটা 3 তারিখ এবং 4 তারিখে তার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেটা আপনাদের জানাচ্ছিলাম, এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের মূল বৃষ্টিটা কিন্তু উড়িষ্যা হয়ে উত্তর পশ্চিম ভারতের দিকে এগিয়ে চলে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে এটা ঠিক কোথায় যাবে এখনই বলা সম্ভব নয়। দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটা আমরা লক্ষ্য করতে পারছি, এর মূল বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে এইভাবে এগিয়ে চলে যেতে পারে এমন একটা সম্ভাবনা, যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি অবশ্যই হবে, কিন্তু মূল বৃষ্টিটা দেখুন উড়িষ্যা, দক্ষিণ ঝাড়খণ্ড এইভাবে কিন্তু এগিয়ে চলে যাচ্ছে। প্রবল যে বৃষ্টিটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেই হবে তেমনটা খবর এখনও পর্যন্ত নিম্নচাপের জন্য নেই। সেটা আপনাদের অবশ্যই একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন মূল বৃষ্টিটা কীভাবে এগিয়ে চলে যাচ্ছে। মূল বৃষ্টিটা উড়িষ্যা হয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। তবে 4 তারিখ এবং 5 তারিখ জুলাই মাসে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে এই নিম্নচাপের বৃষ্টি কিন্তু চলতে পারে, এমনই পূর্বাভাস রয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই বৃষ্টি কতটা কি আসে, এই নিম্নচাপ কেমনভাবে প্রভাব বিস্তার করে সেটা আপনাদের জানাবো। তবে এটা বলা যাচ্ছে যে জুলাই মাসে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড বেশ ভালো রকম বৃষ্টি পেতে চলেছে, যেটা জুন মাসে দেখতে পাওয়া বা লক্ষ্য করতে পারা যায়নি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের খবরগুলো তো আপনাদের দিচ্ছিলাম 27 তারিখে কী পরিস্থিতি। এবার 28 তারিখের কথা আপনাদের জানাবো। 28 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে লাল সতর্কবার্তা জারি রয়েছে। 27 তারিখ পর্যন্ত আপনাদের জানিয়েছিলাম প্রথমেই ভিডিও শুরু করার সময়। 28 তারিখের ক্ষেত্রেও লাল সতর্কবার্তা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার প্রবল বৃষ্টি, 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়, এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারে এই জেলাগুলো। হরপাবান, ভূমিধস এই সমস্ত কিছু হতে পারে। সঙ্গে উত্তর পূর্ব ভারত যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও সেই একই পরিস্থিতি চলবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের যা খবর রয়েছে, সেখানে মূলত মাঝারি 2-1 জায়গা ভারী বৃষ্টি হবে দিনাজপুরে, পশ্চিমবঙ্গের দিনাজপুরে, এমনটাই তথ্য রয়েছে। 29 তারিখ পর্যন্ত এরকম পরিস্থিতি চলতে পারে এমনটা বলছেন আবহাওয়া দপ্তর। 29 তারিখে রাতের দিকেও আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের জেলাগুলোতে এই রকম ভয়ানক দুর্যোগ চলবে। বৃষ্টি দুর্যোগ, বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলাতে। 28 তারিখ, 29 তারিখ এমনটা বলা হয়েছে। 27 তারিখে হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, এমনটা কথা বলা হয়েছে, অতি ভারী থেকেও বেশি বৃষ্টি। আর নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে সেখানে হালকা মাঝারি, মালদহতে, তবে দিনাজপুরে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। 30 তারিখের যা তথ্য আমরা পাচ্ছি দেখার চেষ্টা করব উত্তরবঙ্গের জেলাগুলোতে। 30 তারিখেও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকছে, 30 তারিখেও বৃষ্টি চলবে এমনটা তথ্য রয়েছে। 30 তারিখে দার্জিলিং, কালিম্পংয়ে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার তেমনটা পরিস্থিতি থাকছে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও মাঝারি থেকে 2-1 জায়গা ভারী বৃষ্টিপাত চলবে। জুলাই মাসের 1 তারিখের কী পরিস্থিতি আমরা দেখার চেষ্টা করব। জুলাই মাসের 1 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকবে, অনেক কমতে থাকবে। এবং 2 তারিখ থেকে, জুলাই মাসের 2 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অনেক বৃষ্টি কমবে। এই রয়েছে উত্তরবঙ্গের জন্য পরিস্থিতি। এবং বর্ষা পশ্চিমবঙ্গে তো বাংলায় অনেক আগেই প্রবেশ করেছে, বিশেষ করে ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড় এই সমস্ত জায়গায় যেখানে কিছুটা বাকি রয়েছে আগামী 3-4 দিনের মধ্যে প্রবেশ করে যাবে। অন্যদিকে মধ্যপ্রদেশের উত্তরাংশে, এছাড়া রয়েছে গুজরাট, এখানে বর্ষা আগামী 3 বা 4 দিনের মধ্যে প্রবেশ করে যাওয়ার কথা বলা হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে বাংলায় ব্যাপক দুর্যোগের পূর্বাভাস নতুন করে পাওয়া যাচ্ছে। তো এই উত্তরবঙ্গে দুর্যোগের ঘন ঘটা থাকবে। আর দক্ষিণবঙ্গে মূলত 29 এবং 30 তারিখ বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি এবং 1 তারিখ পর্যন্ত এরকম চলবে। 2 তারিখ থেকে আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমতে থাকবে। তাই আগামী সপ্তাহে বড় দুর্যোগের পূর্বাভাস
বাংলা জুড়ে, এটাই বলা যেতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে বলা হয়েছে অনেক জায়গাতে নয়, অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে, তবে সেটা হালকা মাঝারি হবে। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে 28-29 তারিখের দিকে, বিশেষ করে 29 তারিখের দিকে কিছুটা ঝড় বৃষ্টি বাড়বে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড অধিকাংশ জায়গায় কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এই রয়েছে মোটামুটি আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।